পাওনা টাকার জন্য ডেকে পরে প্রবাসীকে জিম্মি করে উল্টো মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা মিনারের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন প্রবাসী জসিম। এই নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। জসিম জানান, বিদেশে থাকা অবস্থায় তিনি কালিরছড়া ইউনিয়নের শেখ আমিন, আবু তাহের ও এরশাদের কাছে টাকা ধার দেন। সেই টাকা ফেরত না পাওয়ায় তিনি বিচার চান স্থানীয় মেম্বার মিনারের কাছে, কিন্তু বিচারের কথা বলে ডেকে নিয়ে উল্টো তাকে আটকে রাখা হয়। ২ দফায় মোট ৩৮,০০০ টাকা মুক্তিপণ আদায়ের পর রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। আমাদের ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়ার ৩ জন লোক থেকে আমি টাকা পাই। ওই টাকা ওনাদের নাম হচ্ছে একজনের নাম শেখ আমিন, একজনের নাম আবু তাহের, আর একজনের নাম এরশাদ। তো আমি তাদের থেকে টাকা আদায় করতে পারছিলাম না দিন ধরে। তো আমি দেশে আসছি ২ মাস হয়েছে। তো আমি ওই ওনাদের রানিং মেম্বার, বর্তমান মেম্বার মাহমুদুল হাসান মিনারকে আমি নিজে ফোন দিয়ে ওনার বাসায় যাই। তো এই বিষয়টা মিনারকে আমি বলি। তো বলার পরে মিনার আমাকে আশ্বস্ত করে ওনাদের সাথে কথা বলে আমাকে জানাবে বলে। গত শুক্রবার আমাকে ফোন দেয়, মিনার আমাকে ওখানে যেতে বলে। তাই বলছে আজকে আমি আসতে পারতেছি না আমার বাড়িতে। উনি আমাকে বলে শনিবারে যেতে, আসরের পরে। তা আমার বড় ভাই সহ আমি ওখানে যাই। এসে আমাকে হঠাৎ করে সবাই লোকজন নিয়ে আমাকে ওখানে জিম্মি করে রাখে। উনি জিম্মি করে আমাকে বলে, মানে উনি আমাকে রাগান্বিত হয়ে খারাপ কথা বলে আমার মা বাবা নিয়ে আমাকে গালাগালি। তো বলতেছে আমি তোমাদের থেকে উল্টো টাকা পাই আমার এলাকায়। এভাবে বলে আমাকে ওখানে জিম্মি করে রাখে। প্রথমে ২০,০০০, পরে ১৮,০০০, ৩৮,০০০ টাকা দিয়ে আমাকে ছেড়ে নিয়ে আসে। ৩ জনের লোক থেকে যে টাকা পাই ওনার এলাকার, ওই ৩ জন তার সিন্ডিকেটের লোক। ওনার ব্যাপারে আমি আমাদের ঈদগাঁও থানায় অভিযোগপত্র দিয়ে আসছি। এখন জেলা প্রশাসক এখন ওদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। তবে অভিযুক্ত মেম্বার মিনার অভিযোগ অস্বীকার করেছেন। ভাই আমি আপনার কাছ থেকে কিছু টাকা পাই, কার কাছ থেকে? এদের কাছ থেকে। জসিম আমাকে ফোন দিচ্ছে, তো আমাকে জসিম করে দিয়েছে। আমি চিনার পরে বলতেছে যে আপনি কোথায় আছেন, একটু আমার সাথে দেখা করতে হবে। তাই আমি বলছি মোবাইলে বলো না। এ বলছে না, আমাকে সরাসরি এসে কথা বলতে হবে। ঠিক আছে, তুমি তাহলে কালকে আসো। আমার বাসায় আসতে, বাসায় আসার পরে ওই জসিম তাদের কাছ থেকে টাকা পাই, এরকম 3টা ছেলের নাম বলছে। এই ঘটনায় প্রবাসী জসিম পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, পেনোয়া।